কৃষিকে ওই পুরনো ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব। বলবেন এত টাকা কই পাবেন? টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামচে খায়, এরাই বাংলাদেশকে 54 বছরে আগাতে দেয় নাই। এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা। এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা। আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট, লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না। তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই। আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। উইদাউট বেটার এডুকেশন দেয়ার ইজ নো বেটার নেশন। জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। একদিকে বাজেট অপর্যাপ্ত, আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দিয়ে শেষ করে ফেলে। এটা এখানকার কথা বলছি না, সারা বাংলাদেশের একই চেহারা। এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে, সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি। অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগে কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরনো ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব। বলবেন এত টাকা কই পাবেন? টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরা ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময়। এগুলো আমরা সমর্থন করি না। ওই ছোটো চুরে ধরেন কেন? যে পেটের কোথায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায়, ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করে